জিন জাতি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগে এই পৃথিবীতে বসবাস করার জন্য ঘর বাড়ি যা দরকার সবকিছু তাদেরকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ। এবং আমি জিন জাতিকে মানুষের আগে ধোঁয়াবিহীন আগুন দিয়ে সৃষ্টি করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা যে দুনিয়াতে এখন আছি মানুষ, আমাদের আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন দ্বারা, যে আগুনের কোনো ধোঁয়া নাই। যদি কোনো আগুনের ধোঁয়া না থাকে তাহলে ওইখানে যে আগুন জ্বলে এটাও দেখা যায় না। এই জন্য জিন জাতিকে আমরা চোখে দেখি না, কারণ তারা ধোঁয়াবিহীন আগুন দিয়ে তৈরি, এটা আমাদের চোখে ধরা পড়ে না। আজকে আমাদের আলোচনা সূরা বাকারার ৩০ নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রাসূল আপনি স্মরণ করুন সেই স্মরণীয় ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি জমিনে খলিফা পাঠাতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। তখন ফেরেশতারা বলল আপনি কি এমন জাতি সৃষ্টি করতে চান যারা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। ফেরেশতারা বলল এবং আমরাই তো আপনার পবিত্রতা, হামদ, প্রশংসা ও সানা জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই জবাবে বললেন قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তো আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতাদের সাথে যে হে ফেরেশতারা, আমি আমার জমিনের ভিতরে খলিফা পাঠাতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খলিফা বানানোর সিদ্ধান্ত কখন নিলেন আর আল্লাহর জমিনে এই খলিফা কারা আমরা এখন জানি। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা বানানোর সিদ্ধান্ত নিলেন কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আগে আল্লাহ তাআলার এই জমিনে এই পৃথিবীতে আরো অনেক জাতি ছিল যারা বসবাস করতো, আল্লাহর অনেক সৃষ্টি। তার ভিতরে একটা হচ্ছে জিন জাতি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগে এই পৃথিবীতে বসবাস করার জন্য ঘর বাড়ি যা দরকার সবকিছু তাদেরকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مسنون। আমি মানুষকে খনখনে জমজমে পিছর কাদা মাটি থেকে সৃষ্টি করেছি। وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ। এবং আমি জিন জাতিকে মানুষের আগে ধোঁয়াবিহীন আগুন দিয়ে সৃষ্টি করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা যে দুনিয়াতে এখন আছি মানুষ, আমাদের আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন দ্বারা, যে আগুনের কোনো ধোঁয়া নাই। যদি কোনো আগুনের ধোঁয়া না থাকে তাহলে ওইখানে যে আগুন জ্বলে এটাও দেখা যায় না। এই জন্য জিন জাতিকে আমরা চোখে দেখি না, কারণ তারা ধোঁয়াবিহীন আগুন দিয়ে তৈরি, এটা আমাদের চোখে ধরা পড়ে না। কোথায় আগুন লাগছে কিনা আমরা ধোঁয়া দ্বারা কি করি
যে ধোঁয়া উঠতেছে, জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধোঁয়াবিহীন আগুন দিয়ে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করলেন এবং এই পৃথিবীতে তাদেরকে বসবাস করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিন জাতির ভিতরে প্রতি 1000 বছর পর করে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী প্রেরণ করতেন এবং ওই নবীরা এসে ওই জিন জাতিদেরকে আল্লাহর পথে আল্লাহর হুকুম মানার জন্য তাদেরকে নির্দেশ দিতেন, হুকুম মান্য করার জন্য আল্লাহর হুকুম মতো চলার জন্য তাদেরকে নির্দেশ দিতেন। যখন নবীরা দুনিয়াতে থাকতো, জিন জাত নবীরা যখন দুনিয়াতে থাকতো ততদিন পর্যন্ত তারা ভালোই থাকতেন এবং যখনই ওই জিন আল্লাহ তাআলার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করতো তখন আবার তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে শুরু করে দিত। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জিন-জাতের ভিতরে অনেকগুলা নবী প্রেরণ করেছেন। এমন হয়েছে ওই জিন-জাতিরা তাদের ভিতরে ওই নবীদেরকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। এইভাবে অনেক হাজার হাজার বছর কেটে এমন একটা সময় এসে পৌঁছলো জিন জাতির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হিসাবে প্রেরণ করতেন তারাও দুনিয়াতে এসে ওই খারাপ জিনদের সাথে থাকতে থাকতে তারাও একসময় খারাপ হয়ে যেতেন, আল্লাহর হুকুম তারাও অমান্য করে ফেলতেন, দুনিয়াতে একটা বাধা সৃষ্টি করে দিতেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল তুমি দুনিয়াতে যাও এবং এই পৃথিবীতে গিয়ে এই জিন জাতিদেরকে তাড়িয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীতে আসলেন এবং খারাপ যতগুলা জিন জাত ছিল সব জিন জাতিদেরকে তিনি কি করেছেন, কাউকে হত্যা করে দিয়েছেন এবং কাউকে এই সরল জমিন থেকে, সেই জমিন বসবাসের উপযুক্ত ওই রকম জমিন থেকে তিনি তাদেরকে দৌড়াই দিয়েছেন এবং তারা কেউ পাহাড়ে, বন জঙ্গলে আশ্রয় নিয়েছে, তাদের ঘর বাড়িগুলো ছেড়ে তারা পালিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিন জাতি এই অবাধ্য জিন জাতিকে তিনি কি করলেন, তাড়িয়ে দিলেন। যখন পৃথিবী থেকে তিনি চলে যাবেন আসমানের দিকে তখন দেখলেন ছোট্ট একটা জিনের বাচ্চা বসে বসে কাঁদতেছে, শিশু। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি মায়া হলো এবং তিনি ওই ছোট্ট বাচ্চাকে, জিনের সেই ছোট্ট বাচ্চাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে উঠিয়ে নিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন তুমি তোমার সাথে কাকে নিয়ে আসছো? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ আপনি আমাকে খারাপ জিন জাতিগুলোকে হালাক করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য পাঠিয়েছেন, আমি তাদেরকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু এই ছোট্ট জিনের শিশু, জিনের যে বাদশা ছিল জান, এই জানের বাদশার যে ছেলে, ওই ছেলে, এখন আমি তাদেরকে তাদের ছেলে যাওয়ার জন্য তাদের যত কাছে যাই তারা আমাকে দেখে আরো বেশি পালিয়ে যায় ভয়। এই জন্য তারা আমার কাছ থেকে এই বাচ্চা নিতে চায় না। এই জন্য আমি চিন্তা করলাম আমার সাথে তাকে আমি আসমানে নিয়ে যাই এবং আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি তাকে ফেরেশতাদের সাথে রাখবো এবং এখানে আসমানে তার লালন পালনের সব ব্যবস্থা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবকিছুই জানেন যে এই বাচ্চা কিরকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিলেন, আচ্ছা ঠিক আছে তুমি তাকে লালন পালন করো, তবে তাকে তুমি 7 জমিনের নিচে, 7 পর্বত জমিনের নিচে তাকে তুমি লালন পালন করবা, তাকে সেখানে রেখে লালন পালন করবা। তো এই জিনের ছোট্ট বাচ্চাকে লালন পালন করা শুরু করে দিল। তার নাম রাখা হলো আযাজিল। নাম রাখা হলো আযাজিল। আযাজিল আমাদের কোরআন শরীফের জিনের নাম আযাজিল এটা আসে নাই, এটা অন্যান্য ধর্মগ্রন্থের ভিতরে এই আযাজিল শব্দটা জিনের যে একটা নাম আযাজিল এটা এসেছে।
তো এই জিনকে লালন পালন করা হলো এবং সে সেখানে বড় হতে লাগলো। সে যখন বড় হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত শুরু করে দিল। ইবাদত করতে করতে তখন 1000 বছর সে ইবাদত করলো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করলেন, ষষ্ঠ সাত জমিন থেকে ষষ্ঠ জমিনে তাকে উঠিয়ে দিলেন, এক জমিনের উপরে উঠালেন। আবার সে 1000 বছর ছয়তম জমিনে ষষ্ঠতম জমিনে ইবাদত করতে লাগলো। 1000 বছর ইবাদত করার পরে আবার তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম জমিনে উঠালেন। এরকম ভাবে 1000 করে এরকম ভাবে 7 জমিন 7 আসমানের উপরে সে 7 দ্বিগুণে 14,000 বছর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তাকে 7 আকাশ এবং 7 জমিন পার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়ে গেলেন, আসমানের উপরে তাকে উঠিয়ে গেলেন। সেখানে সে ইবাদত করতে লাগলো। ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে গেল সে আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব কাছে চলে গেল। আল্লাহর হুকুম কখনো অমান্য করে না। সে ইবাদত করতেছে। যখন ইবাদত করতে করতে সে কি করলো, সে প্রায় 1,40,000 বছর যখন সে ইবাদত করলো, 1,40,000 বছর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি জমিনের ভিতরে এবার কি করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন তিনি কি করবেন, এই জমিনের ভিতরে তিনি খলিফা নিযুক্ত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ফেরেশতাদেরকে ডাকলেন এবং ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বললেন। আমরা এই আয়াত শুনেছি। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এবং অন্যান্য ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির কাহিনী, খলিফা সৃষ্টি করবেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন এবং ডেকে বললেন, হে জিবরাইল, তুমি জমিনে যাও এবং জমিন থেকে তুমি মাটি নিয়ে আসো। সেখান থেকে তুমি আমার জন্য মাটি নিয়ে আসো, আর আমি ওই মাটি দিয়ে কি করব, আদম সৃষ্টি করব। জিবরাইল আলাইহিস সালাম জমিনে চলে আসলেন এবং আসার পরে তিনি জমিন থেকে মাটি নিতে চাইলেন। যখন তিনি জমিন থেকে মাটি নিলেন তখন জমিন বললেন, হে জিবরাইল, আপনি কি জন্য এসেছেন? জিবরাইল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন মাটি নেওয়ার জন্য। বললেন, এই মাটি দিয়ে কি করা হবে? বললেন, এই মাটি দিয়ে আদম সৃষ্টি করা হবে, আল্লাহর খলিফা নিযুক্ত করা হবে, বানানো হবে। তখন মাটি বললেন যে, দয়া করে আল্লাহর হুকুম দিয়ে আল্লাহর কসম খেয়ে আপনাকে আমি অনুরোধ করতেছি যে আপনি আমার থেকে মাটি নিয়েন না। যদি আমার মাটি দিয়ে আদম সৃষ্টি করা হয়, বনি আদম সৃষ্টি করার পরে তারা জমিনের ভিতরে কি করবে, ফিতনা ফাসাদ করবে, আল্লাহর নাফরমানি করবে এবং আমার এই মাটি জাহান্নামের ভিতরে যাবে। অতএব আল্লাহর কসম দিয়ে বলতেছি আপনি আমার থেকে মাটি নিয়েন না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ বললেন, হে জিবরাইল, তোমাকে আমি মাটি নিয়ে আসার জন্য বললাম, তুমি মাটি ছাড়া চলে আসছো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, এই ঘটনা আমি মাটি নিয়ে গেছি, মাটি কাটা শুরু করে দিয়েছি। তখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে একই ঘটনা, মাটি তিনি নিতে পারলেন না। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাটি কাটাকাটি শুরু করে দিয়েছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিতে পারে নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, জমিনে পৃথিবীতে আসলেন এবং মাটিকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমার থেকে মাটি নেওয়ার জন্য, আদম সৃষ্টি করবে, তোমার থেকে আমি মাটি নিব। মাটি বলল, আল্লাহর কসম দিয়ে আমি আপনাকে বলতেছি আমার থেকে আপনি মাটি দিবেন না। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে, আমিও আল্লাহর কসম দিয়ে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন মাটি নেওয়ার জন্য, আমি আল্লাহর হুকুম অমান্য করব না, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি তোমার থেকে মাটি নিব। এটা বলে তিনি কি করলেন, মাটি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটিকে এবার তিনি কি করলেন, 40 বছর পর্যন্ত বৃষ্টির পানি দিয়ে তিনি ভিজালেন।
40 বছর পর্যন্ত বৃষ্টির পানি দিয়ে ভিজালেন। তাফসীর কারকরা লিখেছেন এই 40 বছরে 39 বছর পর্যন্ত এই মাটিটাকে দুশ্চিন্তাযুক্ত পানি দিয়ে ভিজিয়ে রেখেছেন। এই জন্য একটা মানুষের 40 ভাগে 39 ভাগ সময় দুশ্চিন্তার ভিতরে কাটে, মাত্র 1 ভাগ সময় সে চিন্তা মুক্ত ভাবে কাটাতে পারে। 40 ভাগের 1 ভাগ চিন্তা মুক্ত ভাবে কাটায় এবং বাকি 39 ভাগে চিন্তা অবস্থায় অর্থাৎ দুশ্চিন্তার ভিতরে সে কাটে। দেখবেন আপনি কোনো মানুষকে জিজ্ঞেস করেন ভাই কি অবস্থা, আপনি বলেন না কত সমস্যা, হ্যাঁ সমস্যা ছাড়া কাটা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, এই মাটিটাকে 40 বছর পর্যন্ত তিনি ভিজালেন বৃষ্টির পানি দিয়ে। এটাকে বলা হয়েছে হামাইন মাসনুন। হামাইন মাসনুন, তখন এই মাটিটা দুর্গন্ধময় হয়ে গেছে, 40 বছর ভিজানোর পরে দুর্গন্ধময় হয়ে গেছে। এরপরে দ্বিতীয় 40 বছর আবার এই মাটিটাকে এবার শুকালেন, 40 বছর পর্যন্ত শুকালেন। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সালসালিন কাল বাহার। তখন এই মাটিটা শুকিয়ে থনথনে জমজম হয়ে গেছে। তারপরে আবার 40 বছর এই মাটিটাকে ঘষে মেজে পৃথিবীর সকল পানি দিয়ে এবার এটাকে কি করলেন, ধুইলেন এবং এটাকে প্রস্তুত করলেন। এটাকে বলা হয়েছে কোরআনের ভাষায় দীনিল লাযিম। এই মাটিটাকে এবার প্রস্তুত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ বানালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ বানিয়ে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দেহের ভিতরে কি করলেন, আল্লাহ তাআলা রূহ, আল্লাহর যে রূহ, ওই রূহটাকে ফুঁকে দিলেন। পায়ের কাছ থেকে রূহ ফুঁকে দিলেন। যখন পায়ের কাছ থেকে রূহ ফুঁকে দিলেন তখন এই রূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাঁটু পর্যন্ত চলে আসে। হাঁটু পর্যন্ত যখন আসছে তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি উঠতে পারলেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষ খুবই ছটফটকারী, সময় হওয়ার আগেই তারা বেশি ছটফট করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহ কি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাঁটু থেকে এবার মাথার ভিতরে চলে গেলেন, মস্তিষ্কের ভিতরে চলে গেলেন। আর মাথার ভিতরে যাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনে আদমকে বললেন, হে আদম, যে তুমি তোমার জীবনের সর্বপ্রথম বাক্য তুমি উচ্চারণ করেছো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, তুমি আমার প্রশংসা তুমি জ্ঞাপন করেছো সর্বপ্রথম। এই জন্য আমিও তোমাকে বলছি ইয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলার রহমত তোমার উপরে বর্ষিত হোক। তখন থেকেই আমরা কি করি, হাসি দিলে আলহামদুলিল্লাহ বলি এবং যিনি শুনেন উনি ইয়ারহামুকাল্লাহ বলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে হাসি দিলে দেখবেন মানুষের মুখ থেকে একটা তরল পদার্থ বাইরে, পানির মতো কিছু বাইরে। তো এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাসি দিয়েছিলেন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে তরল পানির পদার্থ বের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি এই পানি সংরক্ষণ করে রাখো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানিটা সংরক্ষণ করে রাখলেন। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করবেন, সন্তান দান করেছিলেন, বাবা ছাড়া সন্তান দান করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাসি দেওয়ার যে পানিটা, ওই পানি কি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন সংরক্ষণ করে রাখো। তখন জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তুমি এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পানি মরিয়মের রাহমের ভিতরে দিয়ে দাও। তখনই মরিয়মের গর্ভের ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র নয়। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র নয়, তিনি হচ্ছেন বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তাহলে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু
সালামকে বানালেন, বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এবার বললেন পরের আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সকল কিছু জ্ঞান শিক্ষা দিলেন। জ্ঞান শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মা আরাদনা আলাল মালাইকাতি ফাকালা أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তার সামনে নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন এই যে বস্তুগুলো দেখতেছো এই বস্তুগুলোর নাম তোমরা সকলে বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর যত জ্ঞান আছে সব জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে জান্নাতে শিক্ষা দিলেন, শিখিয়ে দিলেন, সব জ্ঞান দান করলেন। এবং জ্ঞান দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সব ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি আদমের মাঝে এবং তোমাদের মাঝে একটা পরীক্ষা করব যে কে আমার বস্তুগুলোর জবাব দিতে পারে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে একসাথে করলেন এবং আদম আলাইহিস সালামকে সেখানে নিয়ে আসলেন এবং আসার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন এবার তোমরা কি করো, তোমরা এই সমস্ত নামগুলো তোমরা কি করো, নাম বলো, এই সমস্ত জিনিসগুলোর নাম তোমরা বলো। কিন্তু ফেরেশতারা তখন কি করলেন, এই সমস্ত বিষয়ের নামগুলো তারা বলতে পারলেন না। তারা বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা বললেন হে আল্লাহ আপনি পবিত্র, আপনি আমাদেরকে যা কিছু শিখিয়েছেন, যা জ্ঞান দান করেছেন আমরা ততটুকুই জানি, আর বেশি কিছু আমরা জানি না। আপনি আমাদেরকে যা শিখিয়েছেন আমরা তাই জানি, অন্য কোনো কিছু আমরা জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী এবং কৌশলী। অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন এই জিনিসগুলোর নাম তোমরা বলো। ফেরেশতারা বললেন আল্লাহ আমরা এগুলোর নাম জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন হে আদম তুমি এই জিনিসগুলোর নাম তুমি বলো। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, তখন আল্লাহ আদম আলাইহিস সালাম সব জিনিসের নাম তিনি বলে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বলি নাই আকাশ পৃথিবীতে গোপন এবং প্রকাশ্য সব বিষয় সম্পর্কে আমি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো সেই সম্পর্কেও আমি জানি। তাহলে আদম আলাইহিস সালাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ফেরেশতারা বলল না। তাহলে এখানে আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ হয়ে গেলেন, ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেলেন। তখন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সম্মানে সিজদা করো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বললেন ফেরেশতারা সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শয়তান সে গর্ব করলো এবং অহংকার করলো, সে গর্ব এবং অহংকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কুফরি করলো, অবিশ্বাস করলো এবং সে কাফের হয়ে গেল। অন্য জায়গার ভিতরে বলা হয়েছে শয়তান তখন কি বললো, শয়তান বললো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে হে আল্লাহ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অতএব আমি মাটির চেয়ে শ্রেষ্ঠ, কারণ আগুন জ্বালালে উপরের দিকে উঠে আর মাটির স্বভাব হলো মাটি নিচের দিকে যায়, এজন্য আমি আদমকে সিজদা করব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
কি করলেন? এই শয়তানের প্রতি ক্ষিপ্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন যে সে কি হয়ে গেছে? অহংকারী হয়ে গেছে, গর্ব করেছে, এই জন্য সে কাফের হয়ে গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো এবং খাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এবং ওই গাছের কাছে যেও না, ওই গাছের কাছেও যেও না। ফাতাকুনা মিনাল যালিমিন, ফাতাকুনা মিনাল যালিমিন, না হয় তোমরা কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন এবং জান্নাতে রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখ শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। তাফসীরকাররা লিখেছেন যে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করায় তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ঘুম ভাব ছিলেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢুকে জান্নাতের মনোরম পরিবেশ দেখে তিনি ঘুমিয়ে পড়লেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে জিবরাইলকে বললেন, আদমের বাম পাশের হাজর থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করো, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করো বানাও। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশের হাজর হাড় থেকে কি করলেন? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হলো। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে রেখে দিলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে যখন উঠলেন, উঠার পরে তিনি হাত বাড়িয়ে দিলেন হাওয়ার দিকে ধরার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ, তাকে ধরা যাবে না, তার কাছে যাবে, এখন যাওয়া যাবে না। তখন বললেন, তাহলে কিভাবে আমি তার কাছে যাব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমাদের দুইজনের মাঝে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? শুক্রবার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়া আলাইহিস সালামের বিয়ের খুতবা পাঠ করেছিলেন। মওলানা হিসেবে কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তিনি পড়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়েছেন, অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করেছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে রেখে দিলেন। অন্য রায়াতে এক এক করে এক এক ভাবে রাওয়াত করেছেন, লিখেছেন। অন্যখানে আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করে রেখে দিয়েছেন। তিনি জান্নাতে একা একা অনেক দিন পর্যন্ত থাকলেন, তাতে কোনো কিছু ভালো লাগে না। তখন মনে মনে তিনি একটা অভাব অনুভব করলেন কোনো কিছু। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, হাওয়া আলাইহিস সালামকে তারপরে আদম আলাইহিস সালামের পাদুক থেকে সৃষ্টি করা হলো। এইভাবে আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং সৃষ্টি করে জান্নাতে তাদেরকে রেখে দিলেন এবং বললেন, তোমরা কি করো? এই জান্নাতের ভিতরে খাও, থাকো, বসবাস করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই যে গাছটা দেখতেছো, এই গাছের সামনে যাইবা না। যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দিল এবং সেখান থেকে তাদেরকে কি করলো? বিতাড়িত করে দিল, বের করে দিল। وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এখন তোমরা এখান থেকে একে অপরের শত্রু হিসেবে নেমে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, এবং পৃথিবীতে কিছু সময়ের জন্য তোমরা সেখানে চলে যাও, সেখানে বসবাস করবা। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তওবা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন তওবা কবুলকারী এবং দয়াময়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শয়তানের ধোঁকায় পড়ে তিনি কি করে ফেলেছেন? একটু ভুল করে ফেলেছেন। তিনি ভুলে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকে বলেছিল এই গাছের দ্বারা যেও না, শয়তান খরচড়া দিয়ে তাদেরকে ভুলিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
দোয়া করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি কিছু শব্দ শিখিয়ে দিলেন। তিনি কিছু তওবা কবুলকারী শব্দ শিখিয়ে দিলেন। এই শব্দগুলোর দ্বারা আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করলেন এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ। এরপর আল্লাহ বললেন, এখন তোমরা এখানে যারা আছো তোমরা সবাই এখান থেকে নেমে যাও। ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর যখন তোমাদের নিকট আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, যেই ব্যক্তি সেই অনুসারে চলবে তার কোনো ভয় থাকবে না এবং তিনি চিন্তাগ্রস্ত হবে না, চিন্তার কোনো কারণও তার থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই যে তাদের কথা বললেন, তারা কারা? তারা হচ্ছে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং শয়তান। এই তিনজনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন তোমরা কি করো? এখান থেকে নেমে যাও, অর্থাৎ জান্নাত থেকে নেমে যাও এবং তোমরা কি করো? ওই যে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, এখানে বসবাস করো এবং সেখানে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। যারা হেদায়েত গ্রহণ করবে, সেই অনুসারে চলবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। আর যারা আল্লাহর হেদায়েত অস্বীকার করবে, কুফরি করবে, আমার নির্দেশসমূহকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা আসহাবুন নার। এরাই হচ্ছে জাহান্নামবাসী, জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন। এবং সেখানে তারা চিরকাল থাকবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা এখানে উল্লেখ করলেন, এটাই বোঝালেন যে শয়তান আমাদের শত্রু। শয়তান জান্নাতে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন এবং এই পৃথিবীতেও সে আমাদেরকে ধোঁকা দিতেই আছে, এখনো সে ধোঁকা দিতেই থাকবে। এজন্য আমাদের উচিত হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বেঁচে চলা। এবং ওই যে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর কাছে করা, হে আল্লাহ আপনি আমাদেরকে কি করে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের প্ররোচনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন যে যারা কি করবে, দুনিয়াতে আল্লাহর হেদায়েত অনুসারে চলবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না এবং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েত প্রাপ্ত হবে, চিন্তাও করবে না, চিন্তিতও হবে না তারা। আর যারা অস্বীকার করবে তাদের স্থান হচ্ছে জাহান্নাম, তারা চিরকাল সেখানে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের উপরে চলার তৌফিক দান করুন।